আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ঘরে সারা ভারতবর্ষেই হয়তো এই কাহিনীটা হবে। আপনারা দেখবেন অল্প বয়সে তো বিয়ে দিয়ে দেওয়া বা বিয়ে করতে বলার বন্ধু বান্ধব থেকে শুরু করে ফ্যামিলি থেকে শুরু করে সবাই বলে তাড়াতাড়ি বিয়ে করে নে, তাড়াতাড়ি বিয়ে করে নে। এটা আপনারা কম বেশি সবাই জানেন, ছেলেদেরও বা মেয়েদেরও সবাইকে বলা হয়। শুধু তাই না, সব থেকে আমি যেটার এগেনস্ট, বা বিয়ে করার পরে সাথে সাথে বাচ্চা নিয়ে নেওয়া। বলবে বিয়ে করেই এবার বাচ্চা নিয়ে নে, বিয়ে করে বাচ্চা নিয়ে নে। কি রিজন কি বলে? বেশি বয়স হলে আর বাচ্চা হতে চাইবে না। মানে আমি এটাই বলতে চাই যে আমাদের এই পৃথিবীতে এখনও এদের উদ্দেশ্য শুধুমাত্র একটাই, খাও দাও আর বংশ বিস্তার করো, আর কিচ্ছু না। কারণ দেখবেন যৌক্তিকতা যদি আপনি তাদেরকে বলেন যে কেন বাচ্চা এখন না নিলে পরে যদি নাই বা হয় অসুবিধাটা কোথায়? না, তাহলে বংশের প্রদীপ বাড়বে, থাকবে না, বা বংশটা আর বাড়বে না, এরকম একটা যৌক্তিকতা। আপনার কি মনে হয় আজকে সারা পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে সব কিছুই যদি আপনারা ধরেন, তাহলে তার পেছনেও মেন কারণ হচ্ছে ধ্বংসের, সেটা হচ্ছে বংশবৃদ্ধি, বা সেটা হচ্ছে জনসংখ্যা পপুলেশন বৃদ্ধির জন্য। আজকের দিনে কি এটা খুব ইম্পর্টেন্ট? আর আমি এতটুকু বলতে পারি আপনাদেরকে, অল্প বয়সে বিয়ে করে মাথায় পাহাড় নেওয়াটা একটা আলাদা জিনিস। সেটা কেউ সেই পাহাড় পাহাড় মাথায় পড়ার পর ভালো হয়, কেউ বা খারাপও হয়ে যায়। আমি এই কন্ট্রোভার্সিতে জড়াবো না। কিন্তু তারপরে বাচ্চা নিয়ে নেওয়া, তাকে তার ঠিকঠাক এডুকেশন করানো, সেগুলো তো মানে আজকালকার দিনে আপনারা সবই জানেন কতটা এক্সপেন্সিভ। মানে একটা ছেলে অল্প বয়সের একটা মেয়ের লাইফ বা কেরিয়ার শেষ করার জন্য অল্প বয়সে বিয়ে দিয়ে একটা বাচ্চা নিয়ে নেওয়া একটা আদর্শ একটা প্ল্যান। আপনি যদি একমত হন আর আপনি যদি আমার সাথে হন, তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন ভিডিওটিতে, কারণ এর বিরুদ্ধে আওয়াজ তোলাটা খুবই দরকার।